সম্মানিত ব্রাইট বেঙ্গল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, সহকারী প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আন্তরিক পর্যায়ক্রমে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে 21শে ফেব্রুয়ারি তাৎপর্য একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি 21শে ফেব্রুয়ারিকে জাতিসংঘ 1999 সালের 17ই নভেম্বর ভাষা দিবস হিসাবে, আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে ঘোষণা করেছিল। 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘ এই 21শে ফেব্রুয়ারিটাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। তো কেন সেটা 1999 সালে জাতিসংঘ করতে গেল, তার পিছনে কিছু কারণ ছিল। কারণটা হচ্ছে এই যে আমরা জানি আমাদের দেশ ভারতবর্ষ যখন স্বাধীন হলো, তারপরে স্বাধীন হওয়ার পরে যখন দুভাগে ভাগ হলো, এটা পাকিস্তান আর ভারত, এটা যখন দুভাগে ভাগ হলো, সেই হিসেবে তখন এই যে আমরা এখন যেটাকে বলি বাংলাদেশ, সেই বাংলাদেশটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো। বাংলাদেশের ভাষা ছিল কি? বাংলা। এইবার যখন ভারত এবং পাকিস্তান উভয় দেশ যখন আলাদাভাবে স্বাধীনতা লাভ করলো, তখন পাকিস্তান সরকার সম্ভবত 1948 সালের দিকে, মানে স্বাধীনতা পেয়ে 1948-এর দিকে পাকিস্তান সরকার তাদের রাষ্ট্রীয় ভাষা উর্দু, এটাকে তারা ঘোষণা করলো। যখন রাষ্ট্রীয় ভাষা উর্দু ঘোষণা করলো, তখন বাংলাদেশের বাঙালিরা এরা বিরোধিতা করলো যে আমরা বাঙালি, শুধু উর্দুকে কেন পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে। এরা বিরোধিতা করলো এবং একটা মুভমেন্ট তৈরি করলো, আন্দোলন তৈরি করলো। সেই আন্দোলনের ফলশ্রুতিতে 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী তারা শান্তিপূর্ণ মিছিল বের করলো যে আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে পেতে চাই পূর্ব পাকিস্তানে। এই অনুকূলে তারা মিছিল বের করলো, শান্তিপূর্ণ উপায়ের মিছিল ছিল। সেই মিছিলে পাকিস্তান সেনাবাহিনী বর্বরোচিতভাবে গুলি চালালো এবং বেশ কিছু ছাত্রছাত্রীকে তারা শহীদ করলো। সেই দিনটা ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এই যে 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য তারা যে শান্তিপূর্ণ উপায়ে মিছিল বের করেছিল, আর সেই মিছিলের ওপরে বর্বরোচিত যে পাকিস্তান বাহিনীর হামলা, সেই হামলার কারণে সারা বিশ্ব তারা নিন্দিত হয়েছিল। আর এই বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার জন্য তারা আন্তর্জাতিক মহল এটাকে বাংলা ভাষা হিসাবে পরবর্তী সময়ে ঘোষণা দেওয়া হলো। জাতিসংঘ 1999 এসে এই ঘটনার কারণে বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে মানে নিরপরাধ ছাত্রছাত্রীরা শহীদ হয়েছিল। সেই জন্য আন্তর্জাতিক মহলে এর চরম গুরুত্ব লাভ করলো। আর সে কারণে 1999 সালে এসে জাতিসংঘ এই 21শে ফেব্রুয়ারিটাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে ঘোষণা করলো।
আমরা 2000 সাল থেকে এই 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস হিসাবে পালন করে আসছি। এখন এটাই হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড, এটাই হচ্ছে এর ইতিহাস। এই ইতিহাসকে পর্যালোচনা করতে গিয়ে আমি কিন্তু একটু অন্যরকম কথা আরো দু একটা বলবো। সেটা হচ্ছে এই অন্যরকম কথা যা হয়তো আমাদের স্যাররা বলেননি। আমি আশা করছি হয়তো এটা বলার কথাও নয়, কিন্তু আমি বলবো। কি বলবো? সেটা হচ্ছে এই যে জাতীয়তাবাদ হয়তো আমরা মনে করি এটা বৈধ এবং ঠিক, কিন্তু উগ্র জাতীয়তাবাদের আমি চরম বিরোধী। তাই এই উগ্র জাতীয়তাবাদ পৃথিবীতে ধ্বংস ডেকে আনে। উগ্র জাতীয়তাবাদ পৃথিবীতে বিশ্বযুদ্ধ সংগঠিত করেছে। উগ্র জাতীয়তাবাদ মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। উগ্র জাতীয়তাবাদ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই উগ্র জাতীয়তাবাদের পক্ষে আমি নই। এই যে আমরা বহু ভাষাভাষীর মানুষ, ভারতবর্ষ, কেরালা মালায়ালাম ভাষাভাষী, কর্ণাটকের কানাড়ি ভাষাভাষী, মহারাষ্ট্রের মারাঠি ভাষাভাষী, তামিলনাড়ুর তামিল ভাষাভাষী, পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী, বিহারে হিন্দি ভাষাভাষী, উত্তর ভারত হিন্দি ভাষাভাষী। তাহলে এই যে বহু ভাষাভাষীর দেশ ভারতবর্ষ, এখন আমরা যদি উগ্র জাতীয়তাবাদের শিকার হয়ে আমরা যদি বলি আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গ স্বাধীন রাষ্ট্র তৈরি করব, আমরা মালায়ালামরা স্বাধীনভাবে কেরালা রাষ্ট্র তৈরি করব, আমরা কানাড়িরা স্বাধীনভাবে কানাড়ি রাষ্ট্র তৈরি করব, আমরা মারাঠিরা স্বাধীনভাবে মারাঠি রাষ্ট্র তৈরি করব, এগুলো হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। এই উগ্র জাতীয়তাবাদকে কখনোই সমর্থন করা যায় না। উগ্র জাতীয়তাবাদকে কি কখনোই সমর্থন করা যায় না। যদি সমর্থন করা যেত তাহলে ভারতবর্ষে 30টা রাজ্য 30টা রাষ্ট্রে পরিণত হতো। ভারতবর্ষে 30টা রাজ্য 30টা রাষ্ট্রে পরিণত হতো যদি এই উগ্র জাতীয়তাবাদকে সমর্থন করা যায়। তেমনি এই উগ্র জাতীয়তাবাদের কারণে অসংখ্য ইহুদিদেরকে প্রাণ দিতে হয়েছিল। সেই নাৎসিবাদী জার্মানির হিটলার সেই উগ্র জাতীয়তাবাদের কারণেই জার্মান থেকে ইহুদি নিধন করতে তিনি নেমেছিলেন এবং জার্মান থেকে অসংখ্য ইহুদিকে নিধন করেছিলেন এই উগ্র জাতীয়তাবাদের ফল। তাই এই উগ্র জাতীয়তাবাদকে আমরা সমর্থন করব না। আমরা বাংলা ভাষাভাষী, আমরা বাংলায় কথা বলি, ঠিক আছে, আমরা বাংলা ভাষাকে সম্মান করি, ঠিক আছে, আমরা বাংলা ভাষার গুরুত্ব চাইব, ঠিক আছে, কিন্তু বাংলা ভাষার জন্য আমরা বাংলা ছাড়া কিছু বুঝি না, বাংলা ছাড়া আমরা কিছু করব না, বাংলার জন্য আলাদা রাষ্ট্র চাই, বাংলার জন্য অমুক চাই, বাংলার জন্য তমুক চাই, এই আদর্শে আমরা বিশ্বাসী না। এই আদর্শে আমরা বিশ্বাসী না। অতএব আমরা বাংলা ভাষাকে সম্মান করব, বাংলা ভাষায় আমরা কথা বলি, বাংলা ভাষার জন্য আমরা গর্ববোধ করি, কিন্তু তার মানে এই নয় যে বাংলা ছাড়া আমরা কিছু জানি না, বাংলা ছাড়া আমরা কিছু বুঝবো না, তার মানে এই নয়। কারণ এই জাতীয়তাবাদ পৃথিবীতে যুদ্ধ ডেকে এনেছে, জাতীয়তাবাদ জাতিতে দ্বন্দ্ব সৃষ্টি করেছে, আর এই জাতীয়তাবাদের ভিত্তিতেই ভারতবর্ষ ভাগ হয়েছে। কি জাতিতত্ত্বের ভিত্তিতে এই ভারতবর্ষ ভাগ হয়েছে, হিন্দু আর মুসলমান। এই হিন্দু মুসলমান ভিত্তিতে স্বাধীন ভারতবর্ষ আজ বিশাল ভারতবর্ষ হওয়া উচিত ছিল। আজ পাকিস্তান, বাংলাদেশ,